বাড়িতে দই তৈরি করা যে এতটাই সহজ, দেখলে আর দোকান থেকে দই কিনে খাবার কোনো প্রয়োজনই হবে না। যারা একেবারে নতুন, কোনো দিনই দই তৈরি করেনি, তারাও তৈরি করতে পারবেন একেবারে সহজ পদ্ধতিতে। হবে তো দোকানের থেকে সেরা, মুখে দিলেই তো মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আর প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে আমি আজকের আপনাদের সাথে একটা খুবই সহজ পদ্ধতিতে দইয়ের রেসিপি শেয়ার করব। তো অনেকের কাছে বাড়িতে দই তৈরি করা খুবই ঝামেলার মনে হয়, কিন্তু আমি একদম সহজ পদ্ধতিতে আজকে টক দই বানিয়ে দেখাবো। যারা একেবারে নতুন, মানে কোনোদিনই দই তৈরি করেনি, তারাও কিন্তু তৈরি করতে পারবে আমার আজকের এই রেসিপিটা দেখে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকে দই তৈরির জন্য প্রথমে আমি উনুনটা জ্বেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি দিয়ে দেবো জল। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার জল, আর এই জলটাকে আমি বাটি মেপে নেব। তো যাতে করে আপনাদের বাড়িতে দই তৈরি করতে সুবিধা হয়, তো আপনারা কোনো বাটি কিংবা কাপ মেপে জলটা নিয়ে নিতে পারেন। তো এই বাটি মেপে আমি 4 বাটি জল কড়াতে দিয়ে দেবো। আর এই 4 বাটি জল মানে 1 লিটার জল। তো দেখুন, পুরো 1 লিটার জল কিন্তু কড়াতে আমি দিয়ে দিলাম। আর জল দেখুন হালকা গরম হয়েছে, আর এই সময় জলের মধ্যে আমি দেব ওই বাটির মাপ করে 1 বাটি গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা অল্প অল্প করে জলে দেব, আর এইভাবে গুলে নেব। আর এখানে ওজন হিসাবে ধরলে 250 গুঁড়ো দুধ আছে। তো 250 গুঁড়ো দুধের জন্য কিন্তু 1 লিটার জল লাগবে। তো দেখুন, সম্পূর্ণ গুঁড়ো দুধটা জলের মধ্যে দিয়ে, তো জলের সাথে গুঁড়ো দুধটা কিন্তু এইভাবে ভালো করে গুলে নিয়েছি। আর গুঁড়ো দুধ জলে যখন গুলবেন, তো জলটা একটু হালকা গরম হবে, সেই সময় গুলে নেবেন। জল কিন্তু ফুটে গেলে আর গুঁড়ো দুধ দিলে জলের সাথে কিন্তু গুলতে চাইবে না, ডেলা ডেলা হয়ে যাবে। তো আজকের টক দইটা আমি গুঁড়ো দুধ দিয়ে বানাচ্ছি। তো চাইলে আপনারা লিকুইড দুধ দিয়ে বানাতে পারেন, গরুর দুধ দিয়ে বানাতে পারেন। তো যেই দুধ দিয়ে বানান না কেন, এই একইভাবে বানাতে হবে। আর একটা কথা বলি আপনাদের, তো লিকুইড দুধ দিয়ে কি গরুর দুধ দিয়ে বানালে দুধ কিন্তু খুব বেশি দিন ফ্রিজে রেখে দিয়ে তারপরে দই তৈরি করতে যাবেন না, এতে করে দই কিন্তু ভালো হবে না। আর এইভাবে দুধটাকে কিন্তু এখন আমি ফুটিয়ে নেব, তবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। এইভাবে নাড়াচাড়া করে দুধটাকে ফুটিয়ে কমিয়ে নিতে হবে। তো দুধ একটু ঘন না হলে দই কিন্তু খুব ভালো হবে না। তবে দই তৈরি করতে গেলে দুধ কিন্তু এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। দুধের উপরে কোনোভাবে কোনো সর জমতে দেওয়া যাবে না, তাহলে দই কিন্তু খুব ভালো হবে না। তো কন্টিনিউ এবার নাড়াচাড়া করে দুধটাকে কিন্তু একটু ফুটিয়ে ঘন করে নেব। তো এখানে আমি মোটামুটি তো 1 লিটার জল দিয়েছি। তো সেই দুধটাকে কমিয়ে 600 করতে হবে, আর 400 দুধ আমাকে কমিয়ে নিতে হবে, তবেই কিন্তু পারফেক্ট দই তৈরি হবে। তো এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে তো দুধটাকে একটুখানি ফুটিয়ে আর কমিয়ে নেব। তো এই গরমে টক দই খাওয়া তো শরীরের পক্ষে খুবই উপকারী। আর সেই টক দই যদি বাড়িতে তৈরি করে নিতে পারেন, দোকান থেকে দই কিনে খাবার কোনো প্রয়োজনই হবে না। দই এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, হবে তো দোকানের থেকে সেরা। তো আজকে আমি গুঁড়ো দুধের টক দই তৈরি করছি। তো লিকুইড দুধের থেকে গুঁড়ো দুধের টক দই তৈরি করা খুবই তাড়াতাড়ি হয়। তো এই দুধটা কিন্তু খুবই তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তো আজকের এখানে আমি আমুল দুধ নিয়েছি, আর আমুল দুধ দিয়ে এইভাবে টক দই বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। তো দোকানে দইয়ের স্বাদকে হার মানিয়ে দেবে। তো দেখুন, দুধটা কিন্তু কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে তো দুধটাকে অনেকটাই ঘন করে নিয়েছি। আগে দেখুন দুধটা এই দাগ রয়েছে, এই দাগ পর্যন্ত দুধ ছিল, আর দেখুন কতটা কমে গিয়েছে। তো বললাম যে 400 গ্রাম দুধ কমিয়ে নিতে হবে।
তো দেখুন দুধটাকে ঠিক এইভাবে ঘন করে নিয়েছি। আর এর থেকে কিন্তু বেশি ঘন করলে দই হবে না, ঠিক এইভাবে করে কিন্তু দুধটাকে ঘন করে নিতে হবে। আর এবার আমি এই দুধটা নামিয়ে নেব। তো দুধটাকে নামিয়ে নিয়েছি, আর এবারে আমি দুধটাকে একটু ঠান্ডা করে নেব। তো দুধটা এদিকে ঠান্ডা হোক, আর ততক্ষণে দেখুন এখানে আমি দই বীজ হিসাবে টক দই 1 ঘন্টা আগে এইভাবে জল ঝরতে রেখে দিয়েছিলাম। আর টক দই থেকে ভালো মতো জল ঝরেও গিয়েছে। আর এই টক দইটা এখন আমি একটা বাটিতে করে নিয়ে নেব। আর এবার একটা ব্লেন্ডার দিয়ে টক দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন টক দইটাকে কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো এইভাবে করে টক দইটাকে প্রথমে একটু ফেটিয়ে নিতে হবে। আর এবারে দেখুন আজকে দই তৈরির জন্য এখানে আমি এইরকম প্লাস্টিকের কাপ নিয়ে নিয়েছি, আর এই কাপের মধ্যেই দই তৈরি করব। তো আপনাদের হাতের কাছে এরকম কাপ না থাকলে তো আপনারা বাড়িতে যে কোনো স্টিলের বাটি কি কাঁচের বাটিতেও কিন্তু দই তৈরি করে নিতে পারবেন। আর এবার আমি এই ফেটানো টক দই এখান থেকে নিয়ে তো প্রত্যেকটা কাপের মধ্যে একটু করে লাগিয়ে দেব। তো দেখুন প্রত্যেকটা কাপের মধ্যে আমি সুন্দর করে টক দইটা লাগিয়ে দিয়েছি। আর এবারে এদিকে দুধটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। তো দুধটাকে কেমন করে ঠান্ডা করে নিতে হবে তো আপনাদের দেখিয়ে দিই। তো একটা আঙুল দুধের মধ্যে ডুবিয়ে রাখা যাবে, ঠিক এইভাবে করে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। আর একটু আমি হাতা দিয়ে এইভাবে করে নিয়েছি, আর দেখুন উপরে কত সুন্দর ফেনা ফেনা হয়েছে। আর এবারে আমি এই দুধটাকে নিয়ে কাপের মধ্যে দিয়ে দেবো। তো দেখুন প্রত্যেকটা কাপের মধ্যে তো এইভাবে করে সম্পূর্ণ দুধটাকে দিয়ে দিয়েছি। তো দুধটাকে এইভাবে আমি মোটামুটি আজকে সারা রাত রেখে দেবো গরম জায়গায়। তো আমি একটা খাটের তলাতে একটা ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে রেখে দেবো। আর কালকে সকালে আপনাদের দেখাবো আজকের এই টক দইটা কেমন হয়েছে। তো এই দইটাকে সারা রাত আমি একটা ব্ল্যাঙ্কেটের মধ্যে রেখে দিয়েছিলাম, আর সকালবেলা নিয়ে এসেছি। আর এবার আপনাদের দেখাবো আজকের এই টক দইটা কেমন হয়েছে। তো দেখুন দইটা কিন্তু কত সুন্দরভাবে জমে গিয়েছে, তো দেখেই বুঝতে পারবেন। তো দেখুন তো হাত দিলেও বুঝতে পারবেন, হাতের মধ্যে লাগবে না। তো এত সুন্দরভাবে জমে গিয়েছে দেখুন, এইভাবে উল্টে ধরলেও দইটা পড়ছে না, কত সুন্দরভাবে দইটা জমেছে দেখুন। আমার মতো করে দই একবার বাড়িতে বানিয়ে দেখুন, হবে একেবারে পারফেক্ট। প্রত্যেকটা দইয়ের বাটি কতটা সুন্দর হয়েছে, তো অসম্ভব মজার হয়েছে আজকের এই গুঁড়ো দুধের টক দইটা। আর এই দইটা তো একটুখানি ফ্রিজে রাখবেন, রাখলে তো আর একটু সেট হয়ে যাবে। আর দই ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগবে। তো ফ্রিজে রাখার আগে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কতটা মজার হয়েছে আজকের এই টক দইটা। আর এবার দইটা একটুখানি চামচ দিয়ে কেটে দেখাবো তো আজকের এই টক দইটা কতটা মজার হয়েছে। তো
তো দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই টক দইটা, একেবারে কিন্তু টাইট হয়ে জমে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো টক দই এইভাবে বাড়িতে তৈরি করে দেখুন, হবে একেবারে পারফেক্ট। তো দোকানের দই খেয়েও কিন্তু হার মানিয়ে দেবে, খেতে এতটাই টেস্টি হয়। তো আমুল দুধ দিয়ে এইভাবে টক দই বানিয়ে দেখুন, বাড়ির প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। তো গরমের দুপুরে তো এইরকম একটু টক দই হলে তো মন্দ হয় না। অসাধারণ সুন্দর খেতে হয়েছে বন্ধুরা। তো বাড়িতে আপনারা একেবারে সহজ পদ্ধতিতে গুঁড়ো দুধ দিয়ে এইবার টক দই বানিয়ে দেখুন। আর যেহেতু এটা গুঁড়ো দুধ দিয়ে তৈরি, তো এই টক দইটা কিন্তু খুব একেবারে টক হবে না, হালকা একটু মিষ্টি হবে, যেহেতু গুঁড়ো দুধ একটু মিষ্টি, খেতে দারুণ হয়েছে। তো বন্ধুরা আজকের আমার এই টক দইয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।